বন্ধুরা নমস্কার, এক দারুণ খুশির খবর নিয়ে ভিডিওটি শুরু করছি। এই গতকালকেই আমাদের রাজ্য সরকারের 2026-27 অর্থবর্ষে পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে এবং তাতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এক দারুণ সুখবর, ডিএ বাড়িয়ে 38% করা হয়েছে। তো ডিএ বাড়ার পর আমাদের কার কত বেতন হলো, কিভাবে সেই বেতন আমরা হিসাব করব, সেই নিয়েই এই ভিডিও। তো বন্ধুরা, প্রথমেই দেখো আমি সেই হার্ড কপিটা নিয়ে এসেছি, যেখানে তোমরা উপরে নিজের নাম, কোন ডিপার্টমেন্টে কাজ করে লিখে নেবে। 3টি অংশে করছি আমি। বাদিকে হচ্ছে ইনপুট ডাটা, অর্থাৎ তোমরা ইনপুট যা যা দেওয়ার এদিকে দেবে, আর মাঝখানে হচ্ছে 38% ডিএ বাড়ার পরে কিন্তু এখন যে বেসিক আছে সেইটা ধরে তোমাদের গ্রস হিসাব, নেট হিসাব হবে। আর ভুললে চলবে না, 1 জুলাই থেকে 3% একটা ন্যাচারাল ইনক্রিমেন্ট আমাদের হয়। সেই ইনক্রিমেন্ট যদি হয় তাহলে বেসিক আমাদের বেড়ে যাবে। তার উপর 38% ডিএ হিসাব করলে কত আমাদের মায়না হবে, সেইটা নিয়েই কিন্তু এই বিস্তারিত ভিডিওটি রয়েছে। তোমরা দেখে নিলে এই ক্যালকুলেশনটি কিন্তু নিজেরাই করে নিতে পারবে। তো 38% ডিএ নিয়ে আমাদের কার কত বেতন হতে চলেছে এখনকার বেসিক ধরে, বা জুলাই মাসে 3% ইনক্রিমেন্ট নিয়ে, সেই নিয়ে ভিডিও। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি, দেখতে থাকুন। আর বন্ধুরা, তোমরা এতদিনে সকলেই জেনে গেছো এই বাড়তি ডিএটা কিন্তু আমরা পেতে চলেছি অক্টোবর থেকে। তো এবার চলো ক্যালকুলেশনটা করি। ওই যে বললাম, বাদিকে ইনপুট ডাটায় শুধুমাত্র বেসিকটি বসিয়ে দাও, বর্তমান বেসিকটি, তাহলেই দেখবে পুরো ক্যালকুলেশনটা কিন্তু হয়ে আসবে। 38% ডিএ বাড়লে এখনকার বেসিক অনুযায়ী বেতন কত হবে, আবার জুলাই মাসে 3% ইনক্রিমেন্ট সহ বেসিক বেড়ে গেলে তার ক্যালকুলেশন কত হবে। দেখো, আমি বেশ কয়েকটি উদাহরণ তোমাদের করে করে দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই ক্যালকুলেটরটি দেখলে তোমরা বুঝতেই পারছো তোমাদের যা যা পরিবর্তন করার সেটা কিন্তু শুধু বাদিকের ইনপুট ডাটাটাই করতে হবে। অর্থাৎ বেসিক, পিট্যাক্স বা অন্য টিডিএস তোমরা কাটাও কিনা, বা অন্য কোনো ডিডাকশন থাকলে, বা জিপিএফ কত করে কাটাও, সব কিন্তু বাদিকে চেঞ্জ করবে। ডান দিকের যে দুটি অংশ আমি করে দেখিয়েছি তাতে তোমাদের হাত দেওয়ার কোনো দরকার নেই, ওটা অটোমেটিক কিন্তু ক্যালকুলেশনটা হয়ে আসবে। তোমাদের গ্রস স্যালারি, তার থেকে সমস্ত ডিডাকশন বাদ দিয়ে নেট স্যালারি সব তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আমি আশা করি এই সহজ ক্যালকুলেটরটি ইউজ করে তোমরা সহজেই নিজের ডিএর এফেক্টে বা 38% ডিএর এফেক্টে কার কত স্যালারি ইনক্রিজ হচ্ছে, গ্রসে কী এফেক্ট হচ্ছে, নেটে কী এফেক্ট হচ্ছে, তোমরা আশা করি সহজেই সেটা বুঝতে পারছো। তো আমার এই ক্যালকুলেশন বা ক্যালকুলেটর নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টস করে আমায় জানাবে, এবং অন্যান্য বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাকে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং প্রচুর শেয়ার করার অনুরোধ করছি। আর যেসব বন্ধুরা এই প্রথমবার আমার চ্যানেলে কোনো ভিডিও দেখলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের প্রত্যেকের সাবস্ক্রিপশন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর পুরনো বন্ধুরা বরাবরের মতন সাথে থেকো। তো বন্ধুরা, ভিডিওটিকে আর দীর্ঘায়িত করব না, তোমরা সকলে খুব ভালো থেকো, হাসি মুখে থেকো, এই কামনার সাথে ভিডিওটি শেষ করছি। নমস্কার।